কোনো রকম ঝামেলা ছাড়াই একটা ইজি স্ন্যাক্স রেসিপি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো ব্রাউন ব্রেড। আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন। এবারে হাফ কাপ মতো জল দিয়ে আমি পাউরুটিগুলোকে একটু ভিজতে দিয়ে দেবো। এবারে এই রেসিপিটার জন্য আমার ব্রেড ক্রাম্বস দরকার, তাই এখানে কতগুলো ফ্রেশ ব্রেড আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে একটা পাউডার তৈরি করে নেবো। একদম ফ্রেশ ব্রেড ক্রাম্ব কিন্তু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এটাকে স্টোর করেও রাখা যায় অন্যান্য রেসিপিতে ইউজ করার জন্য। এবারে যে সোক করা পাউরুটিগুলো ছিল তাতে যতটা সম্ভব হাত দিয়ে চিপে এভাবে জলটাকে বার করে নেব। তারপর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি পাউরুটিগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা যদি পাউরুটির ব্রাউন পার্টটা না খান, সেক্ষেত্রে সেগুলোকে কেটে বাদ দিয়ে জলে সোক করতে দিতে পারেন। এবারে সমস্ত পাউরুটিগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। এবারে অ্যাড করছি স্বাদ মতো লবণ, বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করেছি, আর অ্যাড করেছি বেশ খানিকটা গাজর কুচি। সবজিগুলো অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি, রেড চিলি ফ্লেক্স আর একটু অরিগানো অ্যাড করে দিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে অরিগানো রেড চিলি ফ্লেক্সটাকে স্কিপও করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে যদি মিক্স করতে প্রবলেম হয় তাহলে খুব সামান্য জলের ছিটে দিয়ে এটাকে মিক্স করে নিয়ে এরকম একটা ডো ফর্মে এটাকে তৈরি করে নিতে হবে। এবারে খুব সামান্য পোর্শন নিয়ে হাতের মধ্যে রেখে একটু চ্যাপটা করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিজ কিউব। বাজারে যে প্রসেস চিজ কিউবটা কিনতে পাওয়া যায় আমি সেটাই এখানে অ্যাড করেছি। এবারে ব্রেডের ডোর মধ্যে আমি চিজ কিউবটাকে খুব ভালো করে সিল করে নিয়েছি, এরকম একটা বল শেপ দিয়ে দিয়েছি। তারপর যে ফ্রেশ ব্রেড ক্রাম্বটা তৈরি করেছি সেখানে খুব ভালো করে কোট করে নিলাম। তো এই দেখুন, সেম প্রসেস ফলো করে আমি সমস্ত বলসগুলোকে তৈরি করে নিচ্ছি। এবারে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। চিজ ব্রেড বলগুলো না একটু ফ্রিজে রেখে রেস্টে রাখলে কিন্তু বেশ ভালো হয় খেতে। এবার এখানে বেশ খানিকটা রিফাইন তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। ভীষণ গরম তেলের মধ্যে বলগুলোকে ভাজতে দিয়ে দিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যেতে পারে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। সেক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে বলগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই ব্রেড চিজ বলটা কিন্তু কেচাপ বা শুধু শুধু খেতেও কিন্তু অপূর্ব লাগে। তো নেক্সট টাইম বাড়িতে পাউরুটি আসলে আর চিজ কিউব থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করা যেতেই পারে। রেসিপিটা দেখে কেউ বানালে অবশ্যই জানাবেন।